পৌরুষের প্রদীপ ধারক, আমি আজীবন তোমাদিগের অন্তরে শক্তিরই সঞ্চার করিব। গতানুগতিকতা আমার পন্থা নহে। আমি আসিয়াছি পৃথিবীতে নূতন ইতিহাস সৃষ্টি করিতে। আমি আসিয়াছি মানুষের দেবত্বকে স্বীকৃতি দিতে, তাহার ভিতরে সুপ্ত ব্রহ্মকে জাগাইতে, সমগ্র মানব জাতির নবরূপান্তর আমার লক্ষ্য এবং কাম্য। আমি একটা যুগের জন্য কাজ করিতেছি না, করিতেছি যুগ যুগ ব্যাপী কল্যাণের প্রতিষ্ঠার জন্য। এই পৌরুষদীপ্ত প্রদীপ্ত ভাস্বর ঘোষণা যার শ্রীমুখ নিঃসৃত, তিনি হচ্ছেন চরিত্র গঠন, ব্রহ্মচর্য ও স্বাবলম্বনের মহান প্রচারক, কর্মযোগী, অযাচক সন্ন্যাসী, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যার সমগ্র জীবনের প্রতিটি পদক্ষেপ জগন মঙ্গলের পানে তাকাইয়া যুগে যুগে বহু মহাত্মা মানুষকে শান্তির পথ দেখিয়েছে। এদের একজন হয়েও স্বামী স্বরূপানন্দের জীবন আপন মহিমায় ভাষ্য। মানব জীবনের মন্বন্নয়ে নিবেদিত জগতের শ্রেষ্ঠতম চিন্তানায়ক, গবেষক, জগৎ কল্যাণে আত্মোৎসর্গকারী মহামানব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলছেন, সঙ্গীত এই জগতে বিধাতার শ্রেষ্ঠ দান। সৎসঙ্গে মানব জীবনের দিব্য প্রেরণা। মানুষের মনে সঙ্গীতের সূক্ষ্ম প্রভাব অপরিসীম। চরিত্র গঠনে, সমাজ গঠনে, দেশ গঠনে, ঈশ্বরের আত্মসমর্পণে, মানুষের আত্মিক কল্যাণ সাধনে সঙ্গীতের ভূমিকা অসামান্য। সৎসঙ্গীত যেমন মানুষের মনে সদ্ভাব জাগ্রত করে থাকে, তেমনি আবার কুলঘু সঙ্গীতের
প্রভাবে মানুষের একটি জাতির সর্বনাশ হতে পারে। সুসঙ্গীত যখন অভ্যুদয়ে সহায়তা করে তখনই ইহা শরীরীয় বস্তু। সঙ্গীত যখন পতন পথের বিচ্ছিন্নতা বর্ধন করে তখন ইহা নারকীয়। যে দেশ স্বর্গীয় সঙ্গীতে পূর্ণ সে দেশে স্বর্গীয় মানবের অর্থাৎ দেব মানবের আবির্ভাব সক্রিয় হয়। ঋষি স্বরূপানন্দের কতিপয় মৃত সঞ্জীবনী বাণী ও সঙ্গীত সংকলনে তার উদার ও মহান আদর্শের প্রতি সামান্য আলোকপাত করবার চেষ্টা নিয়ে বিরচিত এই সঙ্গীত আলেখ্য তোমার নামে নাও ভাষা দাও। প্রাণের ঠাকুর স্বরূপানন্দ আমাদের শেখালেন কিভাবে নামে বিশ্বাস ও আত্মসমর্পণ করা যায়। তিনি বললেন, নিজেকে তার পবিত্র নামের পায়ে সমর্পণ করার অভ্যাস করো। নিজের সমগ্র অস্তিত্বকে তার নামের ভিতরে ডুবিয়ে দাও। দেহ মন প্রাণ নামময় হয়ে যায়। তখনই পরমাত্মায় বিশ্বাস আসবে, আর বিশ্বাস এলেই আত্মসমর্পণ সহজ হয়ে যাবে। শতবার নিজেকে নামের কোলে শোপতে চেষ্টা কর, সহস্রবার কর। কোটি কোটি বিফলতার মাঝে চেষ্টাই করে যাও। নামের সেবা করতে করতে ভগবানে বিশ্বাস জেগে উঠবে। দ্য হোলি নেম উইল ইন্সপায়ার ইউ with a firm belief in Him. No surrender is possible in the absence of true belief in Him. First acquire faith and surrender will follow faith on its own accord. অর্থাৎ নামই বিশ্বাসকে প্রবুদ্ধ করে তুলবে। প্রকৃত বিশ্বাস ছাড়া আত্মসমর্পণ হতে পারে না। আগে বিশ্বাসকে অর্জন করো। আত্মসমর্পণ বিশ্বাসের পদানুসরণ করবে। তাই তো তিনি গাইলেন, তোমার নামে নাও ভাসালাম অকুল সাগর মাঝে, তোমার তরি লাগাও তুমি তোমার নিজের কাজে। তোমার নামে নাও তোমার তরি লাগাও তুমি তোমার নিজের তোমার
সমগ্র মানব জাতির কল্যাণ চিন্তায় মগ্ন বিশ্বপ্রেমিক স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের নিকট কেউ পর নয়, কেউ দূর নয়। পৃথিবীর সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সমান মমত্ব বোধ নিয়ে তার স্পষ্ট ঘোষণা। জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের। আমার মত অপরের মত হতে পৃথক হলেও আমার ঈশ্বর অপরের ঈশ্বর হতে পৃথক নহে। ঈশ্বর সম্পর্কিত ধ্যান ও ধারণা বিভিন্ন জনের আলাদা হলেও নিত্য সত্য স্বরূপ ঈশ্বর কখনো বিভিন্ন হন না। তিনি এক, অদ্বিতীয়, শাশ্বত ও সনাতন। তাই উদার হৃদয়াবতার শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব পৃথিবীর সকল ধর্মের মানুষের সাথে তার আত্মার আত্মীয়তা স্থাপন করে গাইলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, শিখ বা ইহুদি, মুসলমান, আমার চোখে সব সমান। Hare